নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে পুরো রেডি হয়ে আজকে আবার বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো কালকে যাওয়ার কথা ছিল, কালকে যেতে পারিনি, অনেকটাই বৃষ্টি পড়ছিল প্রচুর, ওই জন্য। তো আজকে পুরো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আপনারা কিন্তু সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো যাই হোক, তো এই আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করলাম, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। মায়াপুরে যাচ্ছি, আর জানেন তো মায়াপুর কত সুন্দর জায়গা, খুব একটু ঘুরে আসি, না না ঘুরে আসি একটু। যাই হোক, আপনারা কিন্তু ফুল ভিডিওটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন সাথে থাকুন। এবার গাড়িতে বসবো। এই তো ওই যে গাড়ি রেডি হয়ে গেছে। আজকে বড় গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই লোক, ওই জন্য বড় গাড়ি নিয়ে যাচ্ছি। চলো, তো আমরা এই গাড়িতে বসে গেছি, এবার গাড়ি চলছে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। মায়াপুরে থেকে যাই। কত বেজি দেশো না, বেজি শুধু আর দিয়েই যাচ্ছে। বাবা টিকিটটা করে নিয়ে খাওয়া দাওয়া করে আগে গাড়িটা রেখে দিই, তারপরে তারপরে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়া হয়েছে। এরপরে আর পরে এখানে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করতে হয়। তো এই যে গাড়ি পার্কিং এর স্লিপ হারাবে না, যখন আসবেন দেখাবো। ঠিক আছে। তো 150 টাকা নিল গাড়ি পার্কিং। 24 ঘন্টা না দাদা, 24 ঘন্টারটা 100। হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টার জন্য 150 টাকা, 150 টাকা। টাকা ব্যালেন্সটা নিয়েছিস? তো গাড়িটা রেখে সারাদিনই আপনারা ঘুরতে পারেন। আর যদি কেউ থাকতে চায় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা, হোটেল আছে, সবকিছুই এখানে আছে। বিকেলে নবদ্বীপে গেলে এখানে দেখতে পাবে না, নবদ্বীপে গেলে থাকতে হবে। নবদ্বীপে তুমি না থাকলে জীবনে যেতে হবে, এখানে তাহলে কিছুই দেখতে পাবে না। অন্য একবার এসে তাই নাহলে থেকে যা। আজকে থাকবি না? না, কালকে কি আছে? কিছু না থাকলে থেকে যা। আমরা এই মায়াপুরে চলে আসলাম, গাড়ি থেকে নেমে গেছি। এবার সামনে আছে মন্দির, তো মন্দিরের দিকে যাওয়া হচ্ছে। জায়গাটা যে এত শান্তিপূর্ণ জায়গা, মানে একবার আসলে বারে বারে আসতে ইচ্ছে হয়। এত সুন্দর জায়গা, একদিনে মন ভরে না।
এখানে থেকে যেতে ইচ্ছা হয়। তো এই যে মন্দির দেখুন, কি সুন্দর লাগছে, কি সুন্দর জায়গা। আমার প্রভু বাস করেন পবিত্র জায়গা। হরে কৃষ্ণ। মায়াপুর মন্দির। ওখানে বসে ভগবত কথা হচ্ছে, ভগবত পাঠ হচ্ছে। সব শোনা যাবে, এখনো সময় আছে। খেয়ে উঠে গিয়ে শুনবি বসে বসে। বিশাল মন্দির, বিশাল। থাকার ব্যবস্থাও খুব সুন্দর। হোটেলগুলোও দেখ কি বিশাল বড় বড় হোটেল। এখনো কাজ কমপ্লিট হয়নি। কে জানে, অন্নবী জানে।
তো এই এবার একটু প্রসাদের ওখানটা যাব প্রসাদ পেতে, আর এই যে টিকিট কাটা হয়ে গেছে, তো চলুন প্রসাদ পাবো এবার, চলো। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটু গোশালায়। তো একটু গোশালায় যাব, গোশালায় গিয়ে একটু ঘুরে আসবো সব। তো গোশালা এখান থেকে দূর আছে, গাড়ি করে যেতে হবে, টোটো করে যেতে হবে। টোটোও যাচ্ছে, আবার গরু গাড়িও যাচ্ছে, তো যে যেভাবে যেতে পারে। তো খুব কিন্তু সুন্দর লাগছে, মানে পবিত্র জায়গা, আসার পরে মনটা পুরো একদম শান্তির জায়গা। এখানে মানে একটুখানি আসলে মন ভরে না, সত্যি শান্তির জায়গা, পবিত্র জায়গা, ভগবানের স্থান, শান্তির জায়গা। অনেক সৌভাগ্য যে আজকে আসতে পারলাম, আমার শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর অনেক কৃপা যে আসতে পারলাম। সব দোকানপাটও আছে এখানে, কম দোকান, দোকান সব অন্যদিকে বেশ। তো আমরা এই টোটোতে বসে পড়েছি, এবার গোশালায় যাচ্ছি। তো এখান থেকে বললো 5-6 মিনিটের রাস্তা, হয়তো একটু 10 টাকা করে ভাড়া নিচ্ছে। জলের ঠিকঠাক আটকে দিয়েছে। এই যে আমরা গোশালা চলে আসলাম, দেখুন গোশালা, এই যে কি সুন্দর এখানে মূর্তি। এই হচ্ছে মেন গেট, গোশালার মেন গেট। এই যে এই টোটো করে আসলাম, চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু খুব ভালো ঘি পাওয়া যায়, আমি এখান থেকে এসে ঘি নিয়ে গেছি আগে, এখানে সব ঘি পাওয়া যায়। জয় গোমাতা, সবার নাম আছে, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর। এই যে অনুদান কেন্দ্র, হ্যাঁ সবার নাম লেখা আছে, ললিতা, বিশাখা, চম্পা, কত কিছু আছে নাম, সবার নাম, চম্পাকলতা। এই যে এখানে সবাই এখানে অনুদান করেন গোমাতার জন্য, দেখুন কত দান, এখানে যে যেমন পারেন দিয়ে যান, গোমাতার জন্য, গোমাতার সেবায় কাজে লাগানো হয়। মামা এদিকে তাকা। জয় গোমাতা, জয় গোমাতা, জয় গোমাতা, কি সুন্দর লাগছে। বড় এরিয়া আর প্রচুর গরু, গরু এখন অনেক কম দেখছি, আরো গরু থাকে।
এই গরু এখানে সব গরুর কিন্তু নাম রাখা আছে, এক একজনের এক একটা নাম। বিশাল বড় এরিয়া। নেওয়া হচ্ছে এবার একটু ঘি। এখানে ঘি কিন্তু খুব সুন্দর হয়, লস্যি খেলাম একটু। তো এটা হচ্ছে ঘিয়ের কাউন্টার। এই যে এখানে সব রকম, এখানে খুব সুন্দর ঘি পাওয়া যায়। এখানে 1 কিলো ঘিয়ের দাম হচ্ছে 800। কত 1 কিলোর দাম? 860। 860 টাকা দাম 1 কিলোর। এটা 2 কিলো, এখানে আছে 1 কিলো, 250, 500 সবই আছে। আর এটা হচ্ছে লস্যি কাউন্টার। লস্যি খেলাম, লস্যিটাও খুব সুন্দর। তো বন্ধুরা, এই সেই মহাতীর্থ জায়গা, মায়াপুর স্থান, তীর্থস্থান, মানে কি বলবো, সব থেকে পবিত্র স্থান মায়াপুর। হ্যাঁ, তো কি সুন্দর দেখুন চারিদিকে। দাঁড়াও আমি দেখছি। আচ্ছা, তা দাঁড়াও দাঁড়াও একটু দেখায় সবাইকে। তো এখানে নাকি কচ্ছপ দেখা যাচ্ছে। এই দেখুন কচ্ছপ, বাহ কি সুন্দর লাগছে। কত বড় বড় মাছ, দারুন দারুন। এই দেখ কত বড় মাছ, এই দেখ। কচ্ছপের গায়ে পাথর ছিল না, কচ্ছপ ভালো মাছ। এই দেখ কি সুন্দর কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। মাছ আর কচ্ছপ একসাথে ডুবে যাচ্ছে। এবার সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে কচ্ছপটা। ওই যে মাছগুলো কত বড় বড়, মাছগুলো পিকিং করছে। দারুন দারুন। হ্যাঁ, চলে যাচ্ছে। কচ্ছপটাও দেখার সৌভাগ্য হলো। সহজে তো কচ্ছপ দেখা যায় না। হ্যালো ছোট বাবু, ও ছোট বাবু, এই যে এই যে এই যে মিস্টার ঘোষ বাবু, কেমন লাগছে বলুন? প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে মায়াপুরে। এখন এই দোকানে দাঁড়িয়ে আছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। প্রচন্ড গরম পড়ছিল, করতে করতে বৃষ্টি চলে এসছে। দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে মায়াপুরে। আমরাও এসেছি মায়াপুরে, বৃষ্টি আজকে প্রচন্ড। একটু ঠাকুরের ছবি নিই, এই যে রাধাকৃষ্ণর ছবি। তো আমরা এখনো মায়াপুরে। তো দেখতে দেখতে সন্ধ্যা আরতিও হয়ে গেছে। এত সময় আমরা মন্দিরের ভিতরে ছিলাম, সন্ধ্যা আরতি দেখছিলাম। তো মন্দিরের ভিতরে তো ফোন টোন কিছু নিয়ে যাওয়া যায় না, ওখানে ভিডিও করা যায় না, ফোন নিয়ে যাওয়া যায় না। তো যাই হোক, ফোনটা জমা রেখে আমরা গিয়েছিলাম মন্দিরের ভিতরে। তো খুব সুন্দর সন্ধ্যা আরতি হলো, মনটা পুরো ভরে গেল।
এত সুন্দর লাগলো, তো সত্যি খুবই সুন্দর লাগলো। তো এবার এই যে একটু ফুচকা খাই, আমরা একটু ফুচকা খেলাম, একটু পাপড়ি চাট খাচ্ছে। তো যাই হোক, ফুচকা খাওয়া হচ্ছে। এবার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে এবার বাড়িতে চলে যাব। তো দেখতে দেখতে বাড়িতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এরপরে আর ভিডিও করতে পারবো না। গাড়িতে উঠে যাব, তারপর বাড়িতে চলে যাব। তো যাই হোক, আজকে সারাটা দিন কি করলাম না করলাম আপনাদের সাথে যতটুকু পারি একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শ্রীকৃষ্ণর কাছে, রাধাকৃষ্ণর কাছে একটাই প্রার্থনা করব, ঈশ্বর যে যেখানে থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা করি। সবাইকে মঙ্গল করো। আর চলুন আজকের মতো টাটা, হরে কৃষ্ণ, গুড নাইট, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।